রাজ্যে পালা বদলের পর ভয় আউট ভরসাহীন, আর ভরসাহীন হতেই একের পর এক অভিযোগ উঠছে সে সময়ের তৃণমূলের দাপুটের নেতাদের বিরুদ্ধে। এই যেমন শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কখনো অভিযোগ কাটমানি নেওয়ার, কখনো অভিযোগ জমি জবরদখল করার, কখনো অভিযোগ যখন তখন বাড়িতে ঢুকে মারধর করার, হামলা চালানোর। এবার শওকত মোল্লার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। মাথায় বন্দুক ঠেকিয়ে কোলের ছেলেকে, কোলের সন্তানকে বন্ধক রেখে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ, মারাত্মক অভিযোগ। শওকত এবং তার দুই সহযোগী, তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অর্পণ আছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, কি অভিযোগ? দেখো, জীবনতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে যে অভিযোগ করা হয়েছে তা শুনলে তোমার চোখ কপালে উঠবে। 5 বছরের সন্তান, তার কপালে বন্দুক রেখে তার মাকে ধর্ষণ করা হয়। এবং জীবনতলা থানায় এই অভিযোগ করা হয়েছে কতজনের বিরুদ্ধে? 3 জনের বিরুদ্ধে, যেখানে 2 নম্বরে রয়েছে শওকত মোল্লা, হোসেন শেখ, শওকত মোল্লা এবং লালু শেখ। এই 3 জনের নামে বাই নেমে তারা, এই মহিলা, নির্যাতিতা মহিলা, তিনি অভিযোগ দায়ের করেছেন। কত সালে এই ঘটনা হয়েছে? 2019 সালে এই ঘটনা। তারপর থেকে কিন্তু তিনি মুখ খুলতে পারেননি। তার অভিযোগ যে একাধিকবার তিনি থানার কাছে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়েও কোনো রকম কোনো সুরাহ তিনি পাননি। অবশেষে পালা বদলের পর তিনি গিয়ে থানায় অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে সিলমোহর দিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 2019, এটা 2026, 7 বছর এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ, থানা কোনো ব্যবস্থা নেয়নি। মারাত্মক ব্যাপার, এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ জীবনতলায়। এই যে অভিযোগ করেছেন, যিনি অভিযোগ করেছেন, তার অভিযোগ কি? আমি যদি একের পর এক জানতে চাই, যে শুরু থেকে তিনি প্রথমে বলছেন যে তার সন্তান, 4 বছরের সন্তান, সেই সন্তানকে আটকে রাখা হয়েছিল। কারা আটকে রেখেছিল? কোথায় আটকে রেখেছিল? তারপর থেকে ঠিক কি কি হয়েছে ওর সঙ্গে? দেখো, হোসেন শেখ তো প্রথমে এই মহিলাকে তুলে নিয়ে যায়। সেখানে গিয়ে তার ছেলে, অর্থাৎ 5 বছরের সন্তানকে মাথায় বন্দুক রেখে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে বলা হয় যদি এই ঘটনা বাইরে কাউকে জানায় তাহলে কিন্তু তার সন্তানকে খুন করবেন। এরপরে তিনি চলে যান, আবার তাকে তুলে আনা হয় বলে অভিযোগ। এখানেই অভিযোগ করা হচ্ছে যে তুলে নিয়ে গিয়ে শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তার ডেরায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাকে একটি গোপন সেই যে ঘর রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে শওকত মোল্লা তাকে ধর্ষণ করে। তারপর শওকত মোল্লার ডিটেলে শুনবো ঠিক কি ভয়ঙ্কর অভিযোগ, শুনবো। অভিযোগপত্রটি ইতিমধ্যে আমরা দেখেছি। হোসেন শেখ 1 নম্বর, 2 নম্বর শওকত মোল্লা, এছাড়া আরও অনেক আছে, শওকত ড্রাইভার লালু আছে। সনাতনী হিন্দু ঘরের মহিলাকে দীর্ঘদিন জোর জবরদস্তি আটকে রেখে তাকে ধর্ষণ করা, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, এই বিষয়ে বিজেপি তীব্র নিন্দা জানাচ্ছে। কোনো রাজনৈতিক নেতা তার ক্ষমতার অপব্যবহার করে কোনো মহিলার সঙ্গে এরকম পাশবিক নির্যাতন করবে। প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি, প্রশাসনকে অনুরোধ করছি অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই শওকত মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং এর জন্য যেন সর্বোচ্চ এবং চরমতম শাস্তি দেওয়া হয় ওকে।